সুদখোর সভাপতি, দাড়ি শেভ করা সভাপতি, বিগত 6 মাস ফরজ নামাজ তরক করা সভাপতি এবার ধমক দিয়ে বলল, সভাপতির মুখের উপরে কথা বলো, আগামী কালকের থেকে তোমার চাকরি নাই। জোরে কোন কথা ঠিক না ঠিক? লজ্জা করে ওই সব সভাপতিকে ধিক্কার জানাই। বদরহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তারে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وقال الله أيضا في شان النبي صلى الله عليه وسلم إن الله
يصلون على النبي يا أيها الذين آمنوا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك حميد مجيد معزز محترم আসহাবে বদর যুব সংঘ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের 2 দিন ব্যাপী আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ এরশাদ হোসেন মোল্লা, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান জনাব মাওলানা মোহাম্মদ এমদাদুল হক সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে মা এবং বোনেরা, তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা আসতে পেরেছি। এই এলাকার অনেক মানুষদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করলেন, বাছাই করলেন। হয়তোবা এই মুহূর্তে অনেক মানুষ বিনা কারণে চায়ের দোকানে বসে গাল গল্প দিচ্ছে, কারোর এক হাতে সিগারেট, এক হাতে চায়ের কাপ, কেউ কেউ অর্থহীন বাজে গল্পের ভিতরে সময়টা অতিবাহিত করছেন। কেউ হয়তোবা মাহফিলের মাইকের আওয়াজে ডিস্টার্ব ফিল করে দরজা আটকাই দিয়ে টেলিভিশনের চ্যানেল ওপেন করে দিয়ে টেলিভিশন দেখায় রত রয়েছে। মনে রাখতে হবে, আল্লাহর কালাম তথা ইসলামের ডাকে যারাই সাড়া দেন তারা হচ্ছেন আল্লাহর বান্দা। জোরে বলেন কার বান্দা? আবার জোরে বলেন কার বান্দা? যারা আজকের ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজের খবর নাই, অথচ সামান্য কিছু টাকা পয়সার মালিক হয়ে দুনিয়ার ভোগ বিলাসিতার পিছনে ওয়াজ মাহফিলকে, কোরআনকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে যারা তাদের ব্যক্তিগত অ্যামুজমেন্টের ভিতরে রয়েছেন, যাদের দৃষ্টিতে নামাজ কোনো বিষয় নয়, কোরআন কোনো বিষয় নয়, ইসলাম কোনো বিষয় নয়, এই মানুষগুলো আল্লাহর বান্দা হতে পারে? এই মানুষগুলো হচ্ছে শয়তানের বান্দা। কার বান্দা? আপনাদের কোনো বুঝতে অসুবিধা আছে নাকি? কথা খুব স্পষ্ট, সো ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল। আল্লাহর ডাকে যারা সাড়া দিবে তারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর ডাকে সাড়া দিবে না তারা শয়তানের বান্দা। জোরে বলেন কার বান্দা? শয়তানের বান্দায় গোটা এলাকা এখন কিলবিল কিলবিল করে। গোটা উপজেলায় শয়তানের বান্দা এখন কিলবিল কিলবিল করে। গোটা জেলা শহর থেকে শুরু করে নিয়ে, গোটা দেশ থেকে শুরু করে নিয়ে গোটা পৃথিবীতে বলা চলে এখন শয়তানের রাজত্ব চলছে। জোরে কোন কার রাজত্ব? আবার জোরে বলেন কার রাজত্ব? প্রিয় দ্বীনি ভাইরা, তাফসীরুল কোরআন মাহফিলে আসতে হলে আল্লাহর কাছে মাকবুল হতে হয়। কার কাছে? জোরে কোন? আল্লাহ তাআলা যদি কবুল না করেন তাহলে আপনি আসতে পারবেন না, আমি আসতে পারবো না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসবার তৌফিক দিয়েছেন, বসবার তৌফিক দিয়েছেন, নিঃসন্দেহে আমরা সবাই খুশি। খুশি না বেজার? যদি সত্যিকার অর্থে খুশি হয়ে থাকি
আমরা আমাদের হৃদয়ের সংকীর্ণতাকে উজাড় করে দিয়ে এই মহান মনিবের সন্তুষ্টি অর্জন করার নিমিত্তে যেইভাবে তার প্রশংসা করলে পরে জান্নাতের অধিকারী হওয়া যায়, যেইভাবে তার প্রশংসা করলে পরে জীবনের গুনাহগুলোকে মাফ করানো যায়, আমরা সকলে সমস্বরে পড়ছি, জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন জনাবে রাসূলে পাক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, বর্তমান পৃথিবীতে যে অবস্থার ভিতর থেকে পৃথিবী অতিবাহিত হচ্ছে তাতে কোরআনের তাফসীর মাহফিল এটি একটি বড় সাহসিকতার বিষয়। কারণ কোরআন শরীফের ভিতরে এমন কিছু কথা রয়ে গেছে যে কথাগুলো এখন কনসাইজ করে জনসমক্ষে বলতে হচ্ছে, যে কথাগুলো এখন ওপেনলি বলাটা দুষ্কর হয়ে পড়ছে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ আমার উম্মতের ভিতর থেকে থাকবে, লা তাদুররুহুম, ওই মানুষদের ক্ষতি কেউ করতে পারবে না। ওই মানুষগুলো থাকবে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মতের উপরে আছি, যেই পথের উপরে আছি, ওই মানুষগুলো কিয়ামত পর্যন্ত আমি নবীজির মতের উপরে থাকবে। তাফসীরুল কোরআন মাহফিলে ওই সব মানুষগুলোই আজকে আসতে পারবে যে মানুষগুলো সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর প্রেরিত সর্বশেষ দিন ইসলামের উপরে তথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে আমরা থাকতে চাই। ওই মানুষগুলোই তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পারবে, ঠিক না বেঠিক? কারণ ওই মানুষগুলো তাফসীরুল কোরআন মাহফিলের কথা শুনে তাদের আনন্দের বন্যা বয়ে যায়, তাদের চোখে মুখে হাসিতে ভরে যায়। আর এক শ্রেণীর মানুষ রয়েছে তাফসীরুল কোরআন মাহফিল শুনলে কেমন যেন কলিজায় আগুন ধরে যায়। যাদের কলিজায় আগুন ধরে যায়, আমরা আল্লাহর কাছে কায়মনে বাক্যে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে তুমি কোরআন বোঝার তৌফিক দান করো। সবাই বলছে আমিন। ওই মানুষগুলোকে কোরআন পড়ার তৌফিক দান করো, ওই মানুষগুলোকে তোমার দ্বীন বুঝবার তৌফিক দান করো। প্রিয় দ্বীনী ভাইরা, আমরা নিঃসন্দেহে এসেছি তাফসীরুল কোরআন মাহফিল শুনবার জন্য। কি শুনবার জন্য বলেন তো? ওয়াজ মাহফিল আর তাফসীরুল কোরআন মাহফিল অর্থগত অথবা শব্দগত পার্থক্য আমাদের ভিতরে রয়েছে, কিন্তু ওয়াজ মাহফিল বলেন আর তাফসীরুল কোরআন মাহফিল বলেন, হাকিকতান তার অর্থ হচ্ছে একটি। কারণ এই কোরআন থেকে ভালো কোনো ওয়াজের কিতাব আসমানের নিচে আর আছে? কথা স্পষ্ট করে জবাব দেবেন। আসমানের নিচে জমিনের উপরে যত সুন্দর ওয়াজ আছে, এই কিতাব থেকে সুন্দর আর দ্বিতীয় কোনো ওয়াজের কিতাব আপনাদের জানাশোনা আছে? তাহলে ওয়াজ মাহফিলও করতে হবে কোরআন দিয়ে। ওয়াজ মাহফিল কি দিয়ে করতে হবে? কোন পীর বুজুর্গের নাম দিয়ে, কোন মুরব্বীর নাম দিয়ে, কোন গাল গপ্প দিয়ে, কোন স্বপ্নের কাহিনী বর্ণনা করার মাধ্যমে আমরা ওয়াজ মাহফিল তথা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল চালাইতে চাই না। বরং এই তাফসীরুল কোরআন মাহফিলটা হবে অ্যাজ এ ক্লাস অব ইউনিভার্সিটি। এটা কেমন যেন মনে হবে একটি কোরআন ডিপার্টমেন্টের একটি ক্লাস। কারণ আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা সীমাহীন
এবং সীমাহীন রহমত বরকতের বহিঃপ্রকাশ স্বরূপ বিশ্ববাসীকে যেই কিতাব দিয়ে ধন্য করেছেন, যেই কিতাব ব্যতি রেখে একজন মানুষের ভিতরে আর চতুষ্পদ জন্তু জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য থাকতে পারে না। জোরে বলেন তো এই কিতাবের নাম কি? কিতাবের নাম হচ্ছে কোরআন। আমার আল্লাহ বললেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাথানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বললেন, সবথেকে সুন্দর হাদিস আমি আল্লাহ নাজিল করেছি। এর থেকে সুন্দর আর আছে? আমার আল্লাহ বললেন, সবথেকে সুন্দর হাদিস তথা এমন কথা আমি নাজিল করেছি যেই কথার সম মূল্যের কথা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। কিতাবাম মুতাশাবিহাম মাথানি, যেই কিতাব পড়তে গেলে একই আয়াত কেমন যেন মনে হয় প্রায় সাদৃশ্যপূর্ণ। মাথানি, একটি আয়াত যদি 3 নম্বর পারায় পড়ে থাকেন, 23 নম্বর পারায় গেলে ওই আয়াতটি আবার আল্লাহ তাআলা রিসাইট করেন, আল্লাহ আবার বলেন। আর ওই কিতাবটি যদি কেউ বুঝে শুনে পড়ে, আমার আল্লাহ বলছেন, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, জোরে কোন কার ভয়? আবার জোরে কোন কার ভয়? যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, এই কিতাব পড়তে গেলে তাদের অন্তরটা কেঁপে ওঠে, কেঁপে ওঠে, কেঁপে ওঠে। সূরার নাম সূরা আনফাল, 2 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ কত না সুন্দর বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কিতাব যদি কেউ বুঝে পড়ে, আমার আল্লাহ বললেন, সেই স্থির থাকতে পারবে না। তার অন্তরটা কেঁপে উঠবে। যখনই কোরআন বুঝে পড়তে চাইবে, যখনই কোরআন বোঝার চেষ্টা করবে, আমার আল্লাহ ঘোষণা দিলেন, তার ঈমান কোরআন পড়ার আগে যা ছিল, কোরআন পড়ার পরে তার ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে। ঈমান বৃদ্ধির পূর্ব শর্ত কোরআন বুঝে পড়া, ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন, জোরে বলেন, কে বলছেন? কিন্তু আমাদের দেশে যখন কোরআন তেলাওয়াত করে, তখন এ ওকে পান দেয়, ও এরে পান দেয়, এ ওর সঙ্গে বাড়ির কুশলাদি বিনিময় করে, এ ওর সাথে মানে বাড়ির সংবাদাদি কুশলাদি বিনিময় করে, হাট বাজারে সংবাদ নেয়। জানোয়ার, তুমি জানো না আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে একটি মাত্র কিতাব, যেই কিতাব পাঠের সামনে যদি জাতিসংঘের মহাসচিবও বসে থাকেন, আমেরিকার প্রেসিডেন্টও বসে থাকেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীও বসে থাকেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীও যদি বসে থাকেন, যুক্তরাজ্যের রানী এলিজাবেথও যদি থেকে থাকে, আল্লাহ পাকের বক্তব্য, কোরআন যেখানে তেলাওয়াত করা হবে ওখানে সকল মানুষ টু বি স্টপড, কোনো কথা বলা যাবে না। কথা ঠিক না বে ঠিক? এটা আল্লাহ পাক বলছেন। জোরে কোন, কে বলছেন? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, ওয়াইদা কুরিয়াল কুরআন,
যখন কোরআন তেলাওয়াত করা হয়, কি তেলাওয়াত করা হয় জোরে কোন, আবার জোরে কোন। ওয়াইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআন আল কারীমকে তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, একদম স্টপ হয়ে যাও, কোরআনকে শুনতে থাকো। ওয়া আনসিতু, একদম চুপ হয়ে যাও। যদি কোরআনকে সম্মানের সঙ্গে শুনে থাকো, যদি কোরআনকে বোঝার নিয়তে শুনে থাকো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওই শ্রোতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে। তাহলে তাফসিরুল কোরআন মাহফিলের পাশে হাট বাজার বসানো কর্তৃপক্ষের ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আসতে বলেন, আবার মনে করেন না আপনাদেরকে বলছি, এটা অবশ্যই ভালো লক্ষণ নয়। কারণ তাফসিরুল কোরআন মাহফিলের পাশে হাট বাজার বসবে যে লোকগুলো ওখানে আছে, খোঁজ নিয়ে দেখেন অনেক দোকানদারেরা মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য তাফসিরুল কোরআন মাহফিলে আমি আশা করি এই তাফসিরুল কোরআন মাহফিল গতানুগতিক কোনো তাফসিরুল কোরআন মাহফিল নয়, বরং এটি এই এলাকার মানুষদেরকে কোরআন শোনানোর মাহফিল, কোরআন বুঝানোর মাহফিল। আমরা কোরআন শুনবো, কোরআন বুঝবো এবং দৃঢ় সিদ্ধান্ত নেব মরার আগ পর্যন্ত আমরা কোরআনের উপরেই চলতে থাকবো। ঠিক না বে ঠিক? যদি আমাদের আকীদা এমনটাই হয়, তাহলে ওই দোকানদারের ওই তাফসির মাহফিলে আসতে হবে, আসতে হবে না? ওই ভলান্টিয়ার ভাইদেরকে ওই তাফসিরুল কোরআন মাহফিলে আসতে হবে। যারা ওই দোকানে দাঁড়িয়ে গাল গপ্প দিচ্ছে ওদেরকেও এই তাফসিরুল কোরআন মাহফিল আসতে হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পারিবারিক জীবন পরিবর্তন করলেন, সামাজিক জীবন পরিবর্তন করলেন, রাষ্ট্রীয় জীবন পরিবর্তন করলেন, তার হাতে কিন্তু কোনো আলাউদ্দিনের চেরাগ ছিল না। তিনি কোনো ফু দিয়ে কোনো চোর ধরেননি, তিনি ফু দিয়ে সমাজকে পরিবর্তন করেননি। আজকে যে সালাতুল ইশা আমরা আদায় করছি, যদি আমরা রিয়ালাইজ করতাম, মুসলমানের বাচ্চা হয়ে যদি এরা আমরা অনুভব করতাম এই নামাজ প্রতিষ্ঠার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কতটুকুন ত্যাগ করেছেন, কতটুকুন রক্ত দিয়েছেন, কতটুকুন জীবনের মায়া সম্পদের মায়া উপেক্ষা করেছেন, যদি আমরা এটা অনুভব করতাম, তাহলে ঈশার নামাজে মুসল্লি এই কয়জন হওয়ার কথা নয়। ঠিক না বে ঠিক? বরং ওই মানুষগুলো অনুভবই করতে পারে না। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করেন, আজকে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে তার দৃষ্টান্ত। এক শ্রেণীর মানুষ আছে এই মাহফিল শুনে তাদের কলিজায় কেমন যেন আগুন লেগে যায়। চায়ের দোকানে বসে এমন নেগেটিভ মন্তব্য করে, এত মাহফিল দেওয়ার দরকারটা কি? মাহফিল না দিয়ে যদি আজকে এই এলাকার কোন একটি মাঠে কোনো যাত্রার আয়োজন করা হতো, তাহলে লোক কি এই কয়জন হতো না আরো বাড়তো? কি আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? স্পষ্ট করে কথা জবাব দিবেন। এই এলাকার কোথাও যদি 50,000 থেকে শুরু করে নিয়ে 1 লক্ষ টাকা বাম্পার দেওয়া হতো, তাহলে আমার বিশ্বাস সেই মানুষের ঢল থামানোর জন্য রামপালের পুলিশ হইলে হতো না, বাগেরহাটের পুলিশ হইলে হতো না, বরং খুলনার থেকেও সেখানে পুলিশ আনা লাগতো। ঠিক না বে ঠিক? যেমন আপনি দেখেন বাগেরহাটে বর্তমানে যে মেলা হচ্ছে, এই মেলার যে র্যাফেল ড্র, যেই র্যাফেল ড্রর টিকিটগুলো কেনবার জন্য আমরা হুমড়ি খেয়ে পড়ছি। মনে রাখতে হবে র্যাফেল ড্র সহ যে কোনো লটারি কেনা হালাল না হারাম? আবার জোরে বলেন, হালাল না হারাম? যারা হারাম কাজ করে তাদের পক্ষে তাফসিরুল কোরআন মাহফিলে আসা সম্ভব নয়, আয়োজন করা সম্ভব নয়। তাফসিরুল কোরআন মাহফিলে 10টা টাকা দিয়ে এই মাহফিলকে সহযোগিতা করাও তাদের পক্ষে সম্ভব নয়, কারণ তাদের A to Z হারাম। A to Z কি? আমার নবী গাড়ি হিরা থেকে নেমে এলেন, আল্লাহর নবী কোনো আলাউদ্দিনের চেরাগ আনেননি। আল্লাহর নবী ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, একটি মানুষের জীবনে যত দিক এবং বিভাগ রয়েছে সব দিক
দিক এবং বিভাগ পরিবর্তন করবার জন্য রসুলের নিজস্ব মেধার কোনো প্রযুক্তি নয়, বরং আল্লাহ রসুলকে যেই কালাম দিয়েছেন, জোরে বলেন তো কালাম কে দিয়েছেন? ওই কাফের মুশরিকরা, ওই আবু জাহাল, উতবা, সাহেবা, মুগিরা, তারা জানতো আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন সূরার নাম সূরা কালাম। সূরার নাম কি? জোরে বলেন, আবার বলেন, সূরার নাম কি? সূরার নাম সূরা কালাম। সেখানে আমার আল্লাহ কত না সুন্দর করে বলছেন, ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে এক শ্রেণীর মানুষ ছিল, যে মানুষগুলো নবীজির দিকে এমন কায়দায় তাকাতো, বড় বড় চোখ করে, যে তোর এত বড় সাহস, তুই আমাদের ভিতরে ওই কোরআন পড়িস। ওই শ্রেণীর মানুষ এই এলাকায় আছে কি নেই? জোরে কোন আছে কি নেই? তাফসীর কোরআন মাহফিল শোনা বড় বড় চোখ করে তাকায়, কেমনে মাহফিলটাকে স্টপ করা যায় চার চিন্তাও তারা পিছু খায় ওঠে না, বরং তাফসীরুল কোরআন মাহফিল যাতে করে বন্ধ করা যায় সে ব্যাপারেও তারা চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক? লাম্মা সামি'উ যিকরা, কোরআন যখন শোনে তারা একটা বক্তব্য দিতে যায়, ইন্নাহু লামাজনুন, মুহাম্মদ হচ্ছে একজন পাগল। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল যদি পাগল হন তাহলে পৃথিবীতে সুস্থ মানুষকে, বরং আল্লাহ রসুল হচ্ছেন চিকিৎসক, আল্লাহ রসুল হচ্ছেন সমাজ সংস্কারক। আল্লাহর ওই মক্কা মদিনার থেকে শুরু করে নিয়ে গোটা পৃথিবীর সকল ভূখণ্ডের সকল মানুষদেরকে পরিবর্তন করে সুন্দর একটি মানুষ হিসাবে তাকে রিপ্রেজেন্ট করবে। এই জন্যই আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। ঠিক না বেঠিক? কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, এই কোরআন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তেলাওয়াত করতে পারে না। বিবাহ করেছে 5 বছর 7 বছর, বাচ্চা পৃথিবীতে এলো, বাচ্চার বয়স 2 বছর কি 3 বছর, বাবা মা নিয়ত করে ফেললো ছেলেটাকে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। এরকম নিয়ত করা বাপ মা আছে কিনা? নিয়ত করলো ছেলেটাকে বড় হলে ইংলিশ মিডিয়ামে পড়াবো, কিন্ডার গার্ডেনে পড়াবো। যাতে পড়াবেন, যাতে মনে চায় তাতেই পড়ান। আল্লাহর কালাম বাদ দিয়ে যে জ্ঞান বিজ্ঞানী আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন, তার মাধ্যমে আপনার পরিবারে শান্তি, জোরে বলেন, আসতে পারে না। যে কারণে সন্তানকে যদি কোরআন বাদ দিয়ে লেখাপড়া শিখান, সন্তানকে যদি কোরআন বাদ দিয়ে লেখাপড়া শিখান, তাহলে ওই সন্তানের কারণে আপনার চোখের পানি পড়বে, ওই সন্তানের কারণে পুলিশের দাবড় খাবেন, ওই সন্তানের কারণে র্যাবের দাবড় খাবেন, ওই সন্তানের কারণে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, পদদলিত হবেন, উপেক্ষিত হবেন। একমাত্র কারণ আপনি আপনার সন্তানকে আল্লাহর রাস্তা চিনাননি। ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আজকে আমাদের দেশের অধিকাংশ মানুষ কোরআন পড়তেই পারে না। যদি জিজ্ঞেস করা হয় কোরআনের সূরা কয়টা, তখন উত্তর দেয় 250-300 কম না। যদি জিজ্ঞেস করা হয় 70 বছর 60 বছর বয়সের লোক অজুতে ফরজ কয়টা, কয় 8টা-10টা তো মোটেই কম হবে না, 10-12টা তো হবেই। এই যদি হয় আমাদের জ্ঞানগত অবস্থা, তাহলে মুসলমানদের অবস্থাটা কি হতে পারে? আর এই মুসলমান দিয়ে দুনিয়াতে আল্লাহর খেলাফত কতটুকুন কায়েম হতে পারে একবার চিন্তা করে দেখুন। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের কাছে আমার মূল আলোচনায় যাবার আগে এতটুকুন আবেদন করতে চাই, যারাই এখানে আছেন, যারা কোরআন পড়তে পারেন না, তারা কোরআন পড়া শিখবেন। রাজি আছেন সবাই? এবারে কিন্তু আওয়াজ একদম কম হয়ে যাবে, কারণ হলো নির্বাচনের পূর্ব মুহূর্তে গলায় যে আওয়াজ হয়, স্লোগান যে কায়দায় হয়, ওই কায়দায় কিন্তু আমরা নামাজ পড়বো সেই আওয়াজটা হয় না।
হুজুর তো সাফাসাফি করবেন না, নামাজ জাত জাত তার। আমার স্বাধীনতা আছে, নামাজ আমি পড়লি পড়লাম, না পড়লি না পড়লাম। না বাবা, এই স্বাধীনতা আল্লাহ তোমাকে দিয়েছেন। জোরে বলেন দিয়েছেন। এই জন্য তাফসীরুল কোরআন মাহফিলের শুরুতেই আমি আপনাদের কাছে পেশ করতে চাই, যারা কোরআন পড়তে পারেন না, অন্তত পক্ষে মরার আগে কোরআন পড়া শিখবেন। রাজি আছেন সবাই? কে কে রাজি আছেন এটা হাত উঁচু করেন দিন। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ হাতগুলোকে কবুল করুন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সামনে ইন্তেজামিয়া কমিটি আমাকে যেখান থেকে তাফসীর পেশ করবার জন্য সুনির্দিষ্ট জায়গা দিয়েছে, সেই জায়গাটি হচ্ছে সূরা বনী ইসরাঈলের 11 থেকে 15 নম্বর আয়াত। সূরার নাম কি? পিছনের লোকজন আসতে করেন নাকি? জলনুপুরের খবর তো প্রায় সবাই জানে, স্টার টিভি, জি সিনেমার খবর প্রায় সবাই জানে, গোল্ডেন বুট পায় মেসি সে খবর প্রায় সবাই জানে। 70 বছর 80 বছর বয়সী বৃদ্ধ বৃদ্ধা অনেক সময় বলেই ফেলে এমন এমন সংবাদ যা সত্যিকার অর্থে দেখলে তাকিয়ে থাকা লাগে। বুড়া বয়সেও ফুটবলের এত খবর রাখেন, কারণ টেলিভিশনে দেখে ফুটবল, টেলিভিশনে দেখে ক্রিকেট, চায়ের দোকানে ক্রিকেট, একজন আর একজনের সাথে যে কথা হয় সেখানেও শোনে ক্রিকেটের সংবাদ। কোরআনী সংবাদ না শোনার কারণে 80 বছর বয়সেও ওই লোকটা সূরা ফাতিহা পড়তে পারে না। এবার নিয়ত করেছেন, ওই মুরব্বী নিয়ত করেছেন, এই বয়সে তো আর সম্ভব নয়, অন্তত পক্ষে মরার পরে এতিমখানার ছেলেরা তো এসে তেলাওয়াত করবে। আমাকে তো সেই রকম আছে না? মরার একদম মুমূর্ষ অবস্থায় ইমাম সাহেবের কাছে, যেই মুমূর্ষ ব্যক্তি কখনো বসিনি আসেনি, উনি যখন একদম মুমূর্ষ অবস্থায় ওনার সন্তানগুলো এসে ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব দ্রুত একটু বাড়ির দিকে চলেন। ইমাম সাহেব বললেন কেন? বলছে হুজুর দয়া করে আমার আব্বার একটু তওবা পড়ায় যান। আমি জানি না এই তওবা, এইভাবে তওবা পড়ানোর পন্থা পদ্ধতি আমাদেরকে কে শিক্ষা দিল, তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কায়দায় তওবা পড়া শিক্ষা দেন নাই। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি হচ্ছে সব থেকে ভালো মানুষ যে মানুষটি ভুল করার সাথে সাথেই তওবা করে। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ 30 বছর নামাজ না পড়ে, 30 বছর রোজা না রাখে, আল্লাহর হক নষ্ট করে, আজকের মাহফিলে যদি তিনি তওবা করেন, ঈমান পরিপক্ক করেন, 30 বছর নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, আল্লাহর হক নষ্ট করার গুনাহগুলো আল্লাহ তাআলা পুণ্যের মাধ্যমে পরিবর্তন করে তার আমল নামাকে সঞ্জীবিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কেউ তওবা করতে পারে, তওবা মানে ভাড়াটিয়া তওবা নয়, তওবা মানে হচ্ছে কামিং ব্যাক, যেই অন্যায় কাজটি আপনি করতেন ওই অন্যায় কাজটি আর না করা, যেই নামাজ না পড়া অবস্থায় আপনার সময়টা কাটাতো, আজকে তওবা করেছেন, প্রমাণ হচ্ছে গতকালকে মাগরিব পড়েননি, আজকে মাগরিবের আগে তওবা করেছেন, আজান হয়ে যাওয়ার সাথে সাথেই মাগরিবের সালাত আদায় করা। গত বছর রোজা রাখেননি, এবার আপনি তওবা করেছেন, রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই আপনার প্রতি ফরজ রোজাকে বাধ্যতামূলক করে 30 রোজাকে আমল করে নেওয়া, এটার নাম তওবা। আর একটা তওবা আছে, সেই তওবা একটু কষ্টও আছে। দীর্ঘ 30 বছর ধরে 50 বিঘার একটা জমিতে আপনি ঘের করেন, ওই ঘেরের ভিতরে ও আপনার গ্রামের অমুক মাঝির 2 বিঘা জায়গা আছে কি 5 কাঠা জায়গা আছে, আপনি হচ্ছেন হোমরা চোমড়া, আপনার সামনে কথা বলা তো দূরে থাক, ওই জমির হাড়ির টাকা চাওয়া তো দূরে থাক, আপনার সামনে দাঁড়ালেই ও ঠ্যাং থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে। এরকম লোকজন আছে কি নাই? এত ক্ষমতার বাহাদুরি হয়ে গেছে, মাত্র 20 টাকা রিক্সা ভাড়া, রিক্সার থেকে নেমে 5 টাকা দিল, আর
বাম হাতে সিগারেট একটা ফু দিয়ে বলছে, বিকেলবেলা অমুকের চায়ের দোকানে আসিস, বাকি টাকা নিয়ে যাস। এবার রিক্সাওয়ালা ভাই বলে, ভাই তাকায় দেখো, আজকে সারাটা দিন 2 কেজি চাউলের টাকা আমি খাটতে পারিনি, দয়া করে মেহেরবানি করে তুমি 20টা টাকা আমাকে দিয়ে যাও। যখনই রিক্সা চালক ভাই ওই মাস্তান ছেলের কাছে টাকা চাইলো, চট করে একটা চড় মেরে দিল। কয়দিন পরে ইনি হয়ে গেলেন গরিবের বন্ধু। কারণ এই সব লোকদের যখন নমিনেশন দিল, আপনার বাড়ির সামনে গরিবের বন্ধু, আপনার বাড়ির পিছনে গরিবের বন্ধু, আপনার বাড়ির ডান পাশে গরিবের বন্ধু, আপনার বাড়ির বাম পাশে গরিবের বন্ধু, সকালে গরিবের বন্ধু, দুপুরে গরিবের বন্ধু, রাত 3টা পর্যন্ত গরিবের বন্ধু। নির্বাচন হওয়ার পরে আর কোনো গরিবের বন্ধুর খবরও পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? যদি সত্যিকার অর্থে তওবা করে থাকেন, 38 বছর ধরে যদি ওই মাঝির হাড়ির টাকা না দিয়ে ঘের করে থাকেন, আজকে তাফসীরুল কোরআন মাহফিল শেষ করে ওর বাড়িতে একাকী যান, গিয়ে ওর পাও ধরেন, এ ভাই তোর জমির কত হাড়ির টাকা আমি হজম করে ফেলেছি, দয়া করে মেহেরবানি করে তুই আমারে মাফ করে দে, আর তোর যে 5 কাঠা জায়গা আমার জমির ভিতরে দয়া করে তুই নিয়ে যা। আর যদি আমার সঙ্গে ঘের করতে দিস, তাহলে এবছর থেকে তুই হাড়ির টাকা নে। এর নাম তওবা। যেরকম এর নাম কি? যেরকম এর নাম কি? মসজিদে নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন। মসজিদ পুনর্গঠনে সব থেকে বড় ডোনেশন দিলেন, 10 লাখ টাকা মসজিদ ফান্ডে জমা দিলেন। কিন্তু আপনার অতীত ইতিহাস, আপনার অর্জিত একটা পয়সাও হালাল নয়। মনে রাখতে হবে, এই হারাম পয়সা দিয়ে যদি মসজিদও বানান, মসজিদ হয়ে যাবে, লোকদের নামাজও হয়ে যাবে। আপনি যে মসজিদ তৈরি করে দিলেন, এর বদলাতে আল্লাহ আপনাকে জাহান্নাম দিবেন। জোরে বলেন কি দিবেন? জোরে বলেন কি দিবেন? সুতরাং তওবা, সত্যিকার অর্থে যদি তওবা করা হয়, সত্যিকার অর্থে যদি তওবা করা হয়, তাহলে কালকে সকাল থেকে ওই মানুষটির চেহারা পরিবর্তন হবে। ঠিক না ঠিক? আপনি আপনার স্ত্রীর পর অমানবিক নির্যাতন করেন, দেখার কেউ নাই, দেখার কেডা আছে? আবার জোরে বলেন কে আছে? যদি সত্যিকার অর্থে তওবা করেন, 50 বছর বৈবাহিক জীবন, এই 50 বছরই রাক্ষসের মতন মাছের মাথা যে কয়টা একা একা খাইছেন, ওই বান্দি যিনি আপনার স্ত্রী, তিনি 50 বছর মাছ রান্না করেছে, আপনার সামনে আনতে যদি একটু দেরি হয়েছে, ডালের ভিতরে যদি একটু লবণ বেশি হয়েছে, 1:30টায় ভাত দেওয়ার কথা, যদি 1:40-এ 10 মিনিট দেরি হয়ে যায়, আপনি ওই তরকারি পাতি যা আনিছে ওই সহদরে আপনার স্ত্রীর মুখে ছুঁড়ে মারলেন। স্ত্রী যদি ওইখানে হালকা একটু প্রতিবাদ করে, দেখো আজকে তোমার ঘরের কাজই করতে গিয়ে দেরি হয়েছে, আপনি বললেন বেয়াদব, স্বামীর মুখে তর্ক, যা তোরে আমি তালাক দিয়ে দিলাম। এই ধরনের সিচুয়েশন আমাদের দেশে আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? যেই সব শ্রোতা মণ্ডলীরা আজকে মাহফিল শুনতে আসছেন আর এইভাবে স্ত্রীদের প্রতি অমানবিক নির্যাতন করেছেন, কেউ টের পাবে না। অন্ততপক্ষে আজকে গিয়েই ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলবেন, তোরে আমি মহারণার টাকা ফাঁকি মারেছি, মহারণার টাকা বাঁচছিলাম 50,000 টাকা, মহারণার টাকা আমি দিতে পারিনি, দয়া করে মেহেরবানি করে তুই আমারে মাফ করে দে। যদি তুই আমারে মাফ না করিস, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে যেভাবে দাঁড়াবো, যাতে করে এখন আমি তোর একার কাছে মাপ চাইলে কেউ দেখবে না, আর কিয়ামতের ময়দানে হাজারো হাজারো মানুষের সামনে মাপ চাইতে হবে। ইট ইজ কল্ড তওবা। কথা ঠিক না বেঠিক? যারা স্ত্রীর উপরে অমানবিক নির্যাতন করেছেন, যদি সত্যিকার অর্থে কেউ তওবা করে, তাহলে বউয়ের কাছে গিয়ে মাপ চাইতে হবে। কি ভাই, কথা ঠিক না বেঠিক? আমি জানি আমার কথা শুনলে একটু খারাপ লাগতে পারে, খারাপ লাগাটাই স্বাভাবিক, কারণ তাফসীরুল কোরআন মাহফিলে তো আপনি আসছেন, আপনার জীবন পরিবর্তন করবেন, সেই জন্য। কথা ঠিক না ঠিক? আপনি তাফসীর শোনার জন্য যদি শুধু শুনতেই আসেন, তাহলে আপনার যদি আমলের কোনো নিয়ত না থাকে, পরিবর্তনের নিয়ত যদি না থাকে, তাহলে মনে রাখবেন আপনিও আরেক আবু জাহাল।
আপনি কি আবু জাহাল, আবু সুফিয়ান এবং আখনাস ইবনে শুরাইক সুদখোর সভাপতি, কোরআন শুনতো আপনার থেকে আরো শ্রদ্ধা ভরে, জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ নামাজ তরক করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে বলল, কোরআন পড়েন, মুখের উপরে কথা বলো, শুনতে যাও, আগামী কালকের থেকে তোমার চাকরি নাই। জোরে কোন কথা লিখবে ঠিক? লজ্জা করে শোনার জন্য ওই সব সভাপতিকে তার ঘরের পিছনে হাজির হয়ে গেল। আবু সুফিয়ানও ঘরের পিছনে হাজির হয়ে গেল। আখনাস ইবনে শুরাইক হাজির হয়ে গেল। শুনতে 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 কখন না জানি সুবে সাদেক হয়ে গিয়েছে। তিনজনের একজনও টের পাইনি। সুবহানাল্লাহ কোন। আর আমরা মসজিদে যে খালি ঘড়ির দিকে তাকাই, ইমাম সাহেব গতকালকে নামাজে লাগছে 10 মিনিট, আজকে কেন 2 মিনিট বেশি লাগলো? ইমাম সাহেব যদি বলে ভাই কোরআন শরীফ তারতিলের সঙ্গে পড়তে হবে, বেনামাজি সভাপতি